Let's start activity 3. Answer the following question. See, there is a question. Open your book, page number 38. There is a question. Why did Giff find the shopman palm blank? Why did Giff find the shopman palm blank? বলছে গিফ দোকানদারের হাত ফাঁকা দেখলো কেন? We have seen that from his hair the shopman that time bring suddenly a crystal ball and show it to them. When it was shown to Gipp and his father, they were surprised that we have seen. So that time Gipp was willing to take that ball. When he was trying to take it from shopman, that time we have seen that shopman, he that time seen there was no such crystal ball, only shopman palm blank. So why did Giff find the shopman palm blank? Giff দোকানদারের হাতটা ফাঁকা দেখলো কেন? কেন সেখানে বল ছিল না? So the answer will be that Giff found the shopman palm blank because it was a magic trick which made the ball disappear from his palm. Again I am repeating. Giff found the shopman palm blank because it was a magic trick which made the ball disappear from his palm, and the shopman knew the trick of magic. অর্থাৎ আমরা জানি যে গিফ দোকানদারের হাত ফাঁকা দেখলো কারণ সেটা ছিল একটা জাদুর কৌশল যা কিন্তু দোকানদারের হাত থেকে বলটাকে উধাও করে দিয়েছিল, and that tricks was known to the shopman. আর এই কৌশলটা কিন্তু সেই দোকানদারের জানা ছিল, সেই জন্যই তার হাতে গিফ কিন্তু কিছু দেখতে পায়নি. ডিউ টু সাচ ম্যাজিক ট্রিক্স ইট ওয়াজ নট পসিবল ফর গিফ টু সি এনি সাচ অবজেক্ট লাইক দিস crystal ball. So I think no problem to understand up to this. Now again let's continue. আমরা আবার কিন্তু সেই জায়গাটা ওই গল্পটা যে যতদূর হয়েছিল তারপর থেকে আবার কিন্তু শুরু করব. সি পেজ নাম্বার 39. It's in your pocket, said the shopman, and there it was. ওটা তোমার পকেটে, বলল দোকানদার, আর ওটা সেখানেই ছিল. তখন কিন্তু ওই যে কনভারসেশন ওয়াজ গোয়িং অন বিটুইন গিফ অ্যান্ড দ্যাট শপম্যান, দ্যাট টাইম দ্য শপম্যান টোল্ড টু গিভ দ্যাট ইটস ইন ইয়োর পকেট, সেড দ্য শপম্যান, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ. গিফকে কিন্তু সেই দোকানদার সেই সময় বলল যে ওটা তোমার পকেটে আর ওটা ওখানেই কিন্তু ছিল, অর্থাৎ ওটা তোমার পকেটেই ছিল. হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড. আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে এটার দাম কত. হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড. আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত. দের ইজ নো চার্জ ফর গ্লাস বলস, সেড দ্য শপম্যান পোলাইটলি. কাঁচের বলের জন্য কোনো দাম দিতে হবে না. দোকানদার কিন্তু খুব মার্জিতভাবে কথাগুলো বলল, ভেরি পোলাইটলি. তো দেয়ার ওয়াজ নো চার্জ ফর গ্লাস বলস, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, সেড দ্য শপম্যান পোলাইটলি. খুব মার্জিতভাবে, খুব ধীর স্থিরভাবে সেই দোকানদার কিন্তু গিফকে বলল যে এই বলের জন্য কিন্তু কোনো দাম দিতে হবে না. উই গেট দেম ফ্রি. তো আমরা ওগুলোকে কিন্তু বিনা পয়সায় পাই. He drew a business card from his cheek and handed it to me. সঙ্গে সঙ্গে সে একটা বিজনেস কার্ড তার
গাল থেকে টেনে বের করে আমাকে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। এবং উনি বললেন বা সে বলল যে জাদুর খাঁটি সরঞ্জাম মশাই, এখানে কোনো ভেজাল নেই, জেনুইন খাঁটি। কি বলল না, এটা হচ্ছে জাদুর খাঁটি সরঞ্জাম, জেনুইন ম্যাজিক গুডস, এর মধ্যে কোনো ভেজাল নেই। হি নাও টার্ন টুয়ার্ডস গিফ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, he now turned towards Gif with a friendly smile and said, you wanted a magic box, didn't you? বলল, তারপর সে গিফের দিকে ফিরল, বেশ বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে বলল, তুমি একটা জাদু বাক্স চেয়েছিলে তাই না? ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিডেন্ট ইউ? তুমি একটা জাদু বাক্স চেয়েছিলে তাই না? ইয়েস, গিফ সেড। গিফ সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তাই চেয়েছিলাম। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। তোমার পকেটে আছে ওটা, সে বলল। গিফ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিফ বিস্ময়ের সঙ্গে বাক্সটা কিন্তু আবিষ্কার করলো। গিফ ডিসকভার্ড দ্য বক্স, ডিসকভার্ড হচ্ছে আবিষ্কার করা, উইথ সারপ্রাইজ। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল। এগেন আই এম রিপিটিং। Then the shopman quickly went behind the counter and was absent for a while. তারপর দোকানদার দ্রুত কাউন্টারের পিছনে চলে গেল, আর কিছুক্ষণের জন্য কিন্তু তাকে দেখা গেল না। তারপর দোকানদার কিন্তু সেই কাউন্টারের পিছনে চলে গেল, আর কিছুক্ষণের জন্য কিন্তু সেই দোকানদারকে দেখা গেল না। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, গিভ, আই সেড, হি ইজ মেকিং ফান অফ আস। গিফ, চলো আমরা কাউন্টারের পিছনে গিয়ে দেখি, আমি বললাম, ও হয়তো আমাদের সঙ্গে ঠাট্টা করছে বা মজা করছে। So when we were discussing about where did the shopman go, just then he appeared again from a dark corner of the room. তাহলে কি দেখলাম? জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তখনই কিন্তু আমরা যখন ওকে নিয়ে ডিসকাস করছিলাম, ঠিক তখনই ঘরের একটা অন্ধকার কোণ থেকে সে কিন্তু আবার বেরিয়ে এলো বা আবির্ভূত হলো। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার? আপনি কি আমাদের জিনিসপত্রের প্রদর্শনাগার দেখতে চান মহাশয়? সে বলল। সেড হি, গিফ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিফ আমার আঙুল ধরে সামনের দিকে টানতে লাগলো, মানে ওর খুব যাওয়ার ইচ্ছে। দ্যাটস ওয়াই হি ওয়াজ ট্রাইং টু ডু সো। সেই জন্যই কিন্তু গিফ কিন্তু আমার আঙুলটাকে ধরে টানতে লাগলো। গিফ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, আমার আঙুল ধরে টেনে আমাকে ওখানে নিয়ে যেতে চাইলো। ইন দ্য শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট গিফ ফ্যান্সিড। আমরা দেখলাম যে প্রদর্শনাগারে এমন অনেক কিছু ছিল যা কিন্তু গিফের পছন্দ হলো। এগেন আই এম রিপিটিং, ইন দ্য শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট গিফ ফ্যান্সিড, মানে অনেক কিছু জিনিস সেই প্রদর্শনাগারে ছিল যেগুলোকে কিন্তু দেখে গিফের খুব পছন্দ হলো। হি টার্ন টু দিস অ্যাস্টোনিশিং ম্যান উইথ রেসপেক্ট। সে ওই বিস্ময়কর মানুষটির দিকে সম্মানের সঙ্গে ঘুরল। ইজ দ্যাট এ ম্যাজিক, ইজ দ্যাট এ ম্যাজিক সোর্ড, হি সেড। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, ওটা কি একটা জাদু তলোয়ার? সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো যে ওটা কি একটা জাদু তলোয়ার? এ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান, ইট নাইদার বেন্ডস, ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স, রিপ্লাইড দ্য শপম্যান। সঙ্গে সঙ্গে সেই শপম্যান অর্থাৎ সেই দোকানদার কি বলল? একটা জাদু খেলনা তলোয়ার। এটা একটা জুড়িহীন জিনিস, এটা বাঁকে না, আবার ভেঙেও যায় না,
আবার এটাতে কিন্তু তলোয়ার হলে কী হবে, এতে কোনো আঙুলও কিন্তু কাটে না। সেই দোকানদার কিন্তু এইভাবে আমাদেরকে জবাব দিল, রিপ্লাইড দ্য শপম্যান, যে এমন একটা জাদু তলোয়ার যে তলোয়ারটা কি করে না, ইট নাইদার বেন্ডস, এটা বেঁকে যায় না, ইট নাইদার বেন্ডস, এটা বেঁকে যায় না, ব্রেকস, এটা ভেঙেও যায় না, নর কাটস দ্য ফিঙ্গার্স, এমন একটা তলোয়ার, জেনারেলি যে কোনো তলোয়ার আমরা দেখি সেখানে কিন্তু হাত দিলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে, বাট ইন সাচ কেস দেয়ার ওয়াজ নো সাচ ফিয়ার টু কাট দ্য ফিঙ্গার, বিকজ এটা কি না, এটা একটা জাদু তলোয়ার, ম্যাজিক শোড, দ্যাটস ওয়াই, সেই জন্যেই কিন্তু এটাতে আঙুল কাটে না, রিপ্লাইড দ্য শপম্যান, এইভাবে কিন্তু দোকানদার আমাদেরকে জবাব দিল। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, আমি চেষ্টা করলাম যেগুলো দাম জানার জন্য, ওর কতটা দাম, কিন্তু দোকানদার আমাকে পাত্তাই দিল না। Again I am repeating, I tried to find out what they cost, but the shopman didn't pay attention to me. আমি ওই জিনিসটার দাম জানার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু শপম্যান অর্থাৎ দোকানদার আমাকে পাত্তাই দিল না। He had got gift now, সে এখন গিফট পেয়ে গেছে। I saw with a feeling of distrust that Gip was holding this person's finger as usually he held mine. Again I am repeating, I saw with a feeling of distrust that Gip was holding this person's finger as usually he held mine. আমি দেখলাম মনে অবিশ্বাস নিয়ে যে গিপ ওই মানুষটার আঙুল ধরে আছে, যেভাবে সে সাধারণত বা সচরাচর আমার আঙুল কিন্তু ধরে থাকে। I saw with a feeling of distrust that Gip was holding this person's finger as usually he held mine. আমি দেখলাম মনে বেশ একটু অবিশ্বাস নিয়ে দেখলাম, ডিস্ট্রাস্ট, যে গিপ ওই মানুষটার আঙুলটি কিন্তু ধরে আছে, যেভাবে সে অন্যান্য দিন কি করে না, সচরাচর আমার আঙুল কিন্তু ধরে রাখে। The shopman showed Gip magic trains that ran without steam, clockwork, and a box of soldiers that all came alive when one said a magic word. You have never seen such a one, said the shopman. You will take this box. Again I am repeating, the shopman showed Gip magic trains that ran without steam, clockwork, and a box of soldiers that all came alive when one said a magic word. You have never seen such a one, said the shopman. You will take the box. You will take that box. তো দোকানদার গিপকে দেখালো জাদুর ট্রেনগুলি, যা বাষ্প ছাড়াই কিন্তু চলে। দ্য শপম্যান শোড গিপ ম্যাজিক ট্রেনস, গিপকে কয়েকটা ম্যাজিক ট্রেন দেখালো, দ্যাট র্যান উইদাউট স্টিম, যেটা কিন্তু বাষ্প ছাড়াই কিন্তু চলে। ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, ঘড়ির কলকবজা আর একটা বাক্স আর এক বাক্স সৈন্য, যারা সবাই কিন্তু জ্যান্ত হয়ে যায় যখন কেউ একটা জাদু শব্দ উচ্চারণ করে। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, তুমি কখনো এরকম কোনো জিনিস কি দেখোনি? দোকানদার বলল, তুমি ওই বাক্সটা নেবে? ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি ওই বাক্সটা নেবে? উই উইল টেক দ্যাট বক্স, আই সেড, আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ, আমরা ওই বাক্সটা নেব। অ্যান্ড দ্য শপম্যান swept the soldiers back again, shut the lid, and waved the box in the air. Again I am repeating, and the shopman swept the soldiers back again, shut the lid, and waved the box in the air. এবং দোকানদার
সৈন্যদের ভেতরে পুরল, আবার ঢাকনা বন্ধ করলো আর হাত নেড়ে বাক্সটাকে শূন্যে ভাসিয়ে দিল। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, আর হাত নেড়ে কী করলো, বাক্সটাকে শূন্যে ভাসিয়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। আর দেখতে না দেখতে বাক্সটা হয়ে গেল বাদামি কাগজে মোড়া, বাঁধা ছাদা ও কাগজের উপরে গিফের পুরো নাম আর ঠিকানা সমেত কিন্তু তৈরি। হি লাভড অ্যাট মাই অ্যামাজমেন্ট, আমার হতভম্ব অবস্থা দেখে কিন্তু সে হাসল। So again I am repeating, and the shopman swept the soldiers back again, shut the lid and waved the box in the air, and there it was in brown paper tied up and with Gibbs' full name and address on the paper. তাহলে আমরা কি দেখলাম, যে দোকানদার সৈন্যদের ভেতরে পুরল, আবার ঢাকনা বন্ধ করলো আর হাত নেড়ে বাক্সটাকে শূন্যে ভাসিয়ে দিল। আর দেখতেই দেখলাম বাক্সটা হয়ে গেল বাদামি কাগজে মোড়া, বাঁধা ছাদা ও কাগজের ওপরে গিফের পুরো নাম আর ঠিকানা সমেত তৈরি। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, সে কিন্তু আমার হতভম্ব অবস্থা দেখে হাসতে লাগলো। নাও অ্যাক্টিভিটি 4, পেজ নাম্বার 40. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. Number A. The shopman drew out a business card from his hair. The shopman drew out a business card from his hair. ওই শপম্যান কি তার ওই চুলের থেকে একটা বিজনেস কার্ড বার করেছিল না অন্য কিছু বার করেছিল? যাই হোক, তো আমরা এভাবেও করতে পারি, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তার মানে কিন্তু হেয়ার থেকে বার করেনি, তাহলে এটা ফলস। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, দেখো বইটাতে দেওয়া আছে, সো ইট উইল বি ফলস। নাম্বার বি, গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। That is true. Gift discovered the box with surprise. It is clearly written in the book, so it is true. Number C, the toy sword was a magic item. Yes, because it is clearly written, it is such type of magic item that neither bends nor breaks nor cuts the fingers. It is clearly written in the book, page number 39, so it is also true. The narrator found his full name on the magic box. No, it is false. Gibbs' full name was written on the magic box, because in the last para it is clearly given, and the shopman swept the soldiers back again, shut the lid and waved the box in the air, and there it was in brown paper tied up with Gibbs' full name and address on the paper. So absolutely it is false. So we have finished activity 4. Now see, there are some questions from activity 5. So questions are, number 1, why was Gibb surprised? Gibb অবাক হয়ে গেছিল কেন? Surprised. Why was Gibb surprised? Gibb অবাক হলো কেন? কেননা Gibb got out the magic box
in his pocket. I think you can write about this. And see, next is, why did the narrator fail to find out the cost of the magic items? কেন বক্তা ম্যাজিক জিনিসগুলির দাম দিতে ব্যর্থ হলেন? The narrator tried to find out the cost of the items, but he failed because the shopman did not pay him any attention regarding this. That was the main reason. বাকি যে দুটো রয়েছে সেই দুটো তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা নিজেরা করবে। নাম্বার সি, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ? খুব ইজি, কোন কোন জিনিসগুলো শপম্যান গিফটকে দেখিয়েছিল যাতে গিফট নেয়। অ্যান্ড নাম্বার ডি, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট? I think you can write from the last para. It is clearly written in page number 40. So better these two questions from activity 5, question number C and question number D, that is your homework. You have to write in your copy properly, and when the school will reopen, you have to show it to me. I'll check your these two questions.